সো হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আম অনেকদিন পর আই নো ভিডিও বানানোর টপিকটাই আমার কাছে কোনো ম্যাচ হইতেছে না। বার্সেলোনার কোনো ম্যাচ নাই। প্রি সিজন ফ্রেন্ডলি প্রিমিয়ার লিগের ক্লাবগুলো প্রি সিজন ফ্রেন্ডলি চলতেছে, বাট আমি দেখতে পারতেছি না। একটু সিক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটু বোরিং লাগতেছে ফুটবল ছাড়া, আর কন্টেন্ট নাই। মানে কন্টেন্ট আইডিয়া নাই। সো ওই জায়গা থেকেই ভাবলাম যে বসে না থেকে লেটস ডু এ জার্সি রেটিং ভিডিও। সো আজকের ভিডিও হবে জার্সি রেট করা, টপ 5 লিগের যত টিমগুলো আছে, টপ লিগে টপ টিমগুলো, ওই টিমগুলো জার্সি আজকে আমরা রিভিউ করব, রেটিং দিব এবং নিজেদের ওপিনিয়ন দিব যে আসলে কেমন হয়েছে না হয়েছে এগুলা নিয়ে। সো লেটস লেটস স্টার্ট উইথ লা লিগা। ঠিক আছে, বিকজ রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার নাম না নিলে তো এই দেশে ভিউজ পাওয়া যায় না। সো লেটস স্টার্ট উইথ লা লিগা। শুরুতেই আমরা যে ক্লাবের জার্সি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। টু বি রিয়েলি অনেস্ট, এই জার্সিটা আমার কাছে এত স্পেশাল লাগে না, কেননা আগের সিজনের থেকে এত ডিফারেন্স নাই এই জার্সিতে। মানে জাস্ট একটা ইয়েলো বর্ডার বা যাই বলি, এটা কি বলে না বলে যেটাই হোক, যে অ্যাড করে দিয়ে জাস্ট নতুন সিজনের জার্সি বানায় দিছে। সো আমার কাছে এত স্পেশাল কিছু লাগে না, বাট তারপরও রিয়াল মাদ্রিদের জার্সি ক্লাসিক, ক্লাসিক রাখা ট্রাই করছে অ্যাডিডাস, অ্যান্ড এইটাকে কত দেওয়া যায়? আমি 7.5 দিব। ইট ইজ এ গুড জার্সি, ইট ইজ এ গুড জার্সি, বাট নতুনত্ব কিছু নাই যেটার জন্য আমার কাছে এত ভালো লাগে, টু বি রিয়েলি অনেস্ট। ওকে, মুভিং ফরওয়ার্ড টু বার্সেলোনা। ঠিক আছে, বা বার্সেলোনার হোম কিট। টু বি রিয়েলি অনেস্ট, যখন হয়েছিল, এই কিটের লিগ বের হয়েছিল, আমার কাছে এত জমে নাই। কারণ হচ্ছে যে মানে আমি আমার কেন জানি আমার কাছে এত ভাল লাগে নাই। কিন্তু পরবর্তীতে যখন আমি প্লেয়ারদের গায়ে দেখছি, আমার কাছে ভালো লাগছে। আই ডোন্ট নো। আর দিস ইজ দ্য মোস্ট, মানে কি বলে, সেল জার্সি ইন বার্সেলোনার হিস্ট্রি, বিকজ সবাই জানি লামিন ইয়ামালের হচ্ছে নাম্বার 10-এর জন্য এই জার্সির ক্রেজও বেড়ে গেছে। সো জার্সি দেখতে যেমন হোক না হোক, বাট লামিন ইয়ামালের জন্য হাইপ পেয়ে গেছে। সো এটাকে রেট করবো কত? 8 আউট অফ 10, বিকজ ইট ইজ এ গুড জার্সি, মানে ডিসেন্ট ভাই। আমার কাছে এত প্রথমে এত ভালো লাগে না, প্লেয়ারদের গায়ে আসার পর যখন দেখছি তখন একটু একটু ভালো লাগছে। ঠিক আছে, ওকে। সো থার্ডে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদের হোম কিটটা টু বি রিয়েলি অনেস্ট আমার কাছে অনেক ভালো লাগছে। কোন জিনিসটা ভালো লাগে না, যেটা হচ্ছে যে ওদের স্পন্সর। একটা ভালো জার্সিকে সবচাইতে মানে একটা ভালো জার্সিকে মানে নষ্ট করতে একটা স্পন্সরের ভূমিকা যে কত, উম, কি কি হইতে পারে। দেখেন, আপনারা একটু জাস্ট দেখেন, মানে কি বানাই দিছে এটারে। খুবই খুবই উইয়ার্ড লাগতেছে আমার কাছে। মানে আমি এই জার্সিটাকে আমি 9 রেট করতাম যদি এটা স্পন্সর ছাড়া থাকতো, আউট অফ 10। বাট স্পন্সরের জন্য ইট লুকস সো ব্যাড আর কি। মানে এই খুবই চোখে লাগতেছে স্পন্সরটা, আমার কাছে খুবই বিশ্রী লাগতেছে। ঠিক আছে, খুবই জঘন্য লাগতেছে। তো কত রেট দিব? 7 আউট অফ 10। ইট ইজ এ ক্লিয়ার 7 আউট অফ 10। এর বেশি দেওয়া আমার পক্ষে পসিবল না। জার্সির ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু এই স্পন্সরের জন্য আমি দিতে পারলাম না বেশি একটা। যাই হোক, ওকে, আমি শুরুতে ভুলে গেছি যে প্রত্যেকটা টিমের অ্যাওয়ে কিট, থার্ড কিটও আছে। সো ওকে, রিয়াল মাদ্রিদের অ্যাওয়ে কিটটা নিয়ে যদি বলতে যাই, ভাই আমার কাছে এটা জোস লাগছে। এক কথায় 10 অন 10। ঠিক আছে, কালার, তারপর হচ্ছে আপনার স্ট্রাইপ কালার, দুইটার মানে কম্বিনেশন এত জোস, এত এত ক্লিয়ারলি ফুটে উঠছে, মানে এত এত কিউট লাগতেছে জার্সিটা। আমি যদি বার্সেলোনা ফ্যান না হইতাম, আমি এটা সবার আগে কিনে নিতাম। মানে ইট ইজ এ 10 অন 10 জার্সি। আমি এটাকে 10-এ 10 রেট করতেছি। আর রিয়াল মাদ্রিদের থার্ড কিট, ভাই কাম অন, ইট ইজ এ গুড জার্সি টু। আমার এই জার্সিটা দেখে হচ্ছে ইসের কথা মনে পড়তেছে, আর্জেন্টিনা মেবি 2010 ওয়ার্ল্ড কাপের অ্যাওয়ে কিট এরকম ছিল, রাইট? আমার কাছে ওর সেম টু সেম ওরকম লাগছে। বাট ইট ইজ এ জোস 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 জার্সি। সো আর এটাকে আমি 9 আউট অফ 10 রেট করতেছি। ইট ইজ এ ভেরি গুড জার্সি। আপনি যদি রিয়াল মাদ্রিদ ফ্যান হয়ে থাকেন, আপনার অবশ্যই নেওয়া উচিত এটা। আর যদি না ফ্যান, তাহলে ভাই আপনি গে। ঠিক আছে, ওকে। বার্সেলোনার অ্যাওয়ে কিট, ভাই গোল্ডেন কালার, গোল্ডেনের মধ্যে ভাই কি বলে ওটাকে, কি বলে, ব্ল্যাক মাম্বার থেকে ইন্সপায়ার্ড। সো ভাই ইট ইজ এ
ভাই 10 on 10 জার্সি আমার কাছে খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। এ মানে আমি ১ম এ যখন বললাম যে লিগ যখন দেখছিলাম এই জার্সিগুলো আমার কাছে একটাও ওরকম জমে নাই। কিন্তু যখনই আমি দেখছি যে মানে যখন প্লেয়ারদের উপর দেখছি তখন ভাই কাম অন আপনি প্রশংসা না করে কই যাবেন? ঠিক আছে? ইট ইস কিউট, ইট ইস সো অ্যাট্রাকটিভ গোল্ডেন কালারের জার্সি। এর আগের সিজনের আ না ২ সিজন আগে মনে হয় যে সিজনে হচ্ছে জাভি বার্সেলোনাকে লা লিগা জিতেছিল ওই সিজনের অ্যাওয়ে কিটা মনে হয় সেম কালারের ছিল অলমোস্ট। সো ইট ইস এ গুড জার্সি। ওই জার্সিটা আমার কাছে আছে বাট আমি পড়ি না। যাই হোক, আমার কাছে ভালো লাগছে। আমি এটাকে উম 9.5 দিব আউট অফ 10 আমি ১০ দিতাম। বাট জানি না আমার ১০ দিতে ইচ্ছা করতেছে না। মানুষজন পরে কি না কি বলে। বলবে বায়াসড। ঠিক আছে? যেটাই হোক থার্ড কিট বার্সেলোনার থার্ড কিট এখনো রিলিজ হয় নাই। বাট যেটাই আসছে লিগ আমার কাছে এত জমে নাই। বাট দেখা যাক। আমি যেটা বললাম লিগ দেখা হচ্ছে আমার কাছে প্রত্যেকটা জার্সির লিগ এত জমে নাই। সো বলা যায় না। যখন প্লেয়ারদের গায়ে আসে আমার তখন ভাল লাগে। তো আসুক আগে তারপর রেট করব। কিন্তু লিগ দেখে আমার কাছে এত জমে নাই। আমি এটাকে 6 আউট অফ 10 দিব। অ্যাকর্ডিং টু দ্য লিকড ফটোস। ঠিক আছে? কেউ আবার গায়ে নিয়েন না। এই ভিডিও রিলিজ হওয়া পর্যন্ত মনে হয় বার্সেলোনা থার্ড কিট এখনো রিলিজ হয়নি। ওকে? অ্যাথলেটিকোর অ্যাওয়ে কিট, থার্ড কিট আমি কোথাও লিক-টিক পাই নাই। এখনো অফিসিয়ালি বের হয় নাই। সো আমি ওটা নিয়ে রিভিউ দিচ্ছি না। যেটা হোক। ওকে, সো মুভিং ফরওয়ার্ড টু প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগের টিমের জার্সি রিভিউ করব। সো শুরু করি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দিয়ে লিভারপুল। কাম অন ভাই লিভারপুল। হোয়াট আ জার্সি ভাই। এই জার্সি ভাই এটা দেখে আমার সর্বপ্রথম যে মাথায় যেটা আসছে সেটা হচ্ছে যে ফার্নান্ডো টরেসের কথা। মনে আছে ২০০৮-৯ নাকি ৭-৮ এর দিকে আমার মনে নেই যখন অ্যাডিডাস স্পন্সর ছিল আ আ লিভারপুলের তখন আরকি এই কনসেপ্টের একটা জার্সি ছিল। আর এটা দেখে আমার সবার ১ম এ ফার্নান্ডো টরেস অ্যান্ড হচ্ছে যে স্টিভেন জেরার্ড এর কথাই মাথায় আসছে। ইট ইস এ 10 on 10 জার্সি। একটা লিভারপুলের জার্সি আমি যেটা বললাম ফেইস একটা জার্সির ফেইস যে যেমন হওয়া উচিত। এর আগে আমি বলছি এই ফুটবল নিয়ে যে ভিডিও বানাইছি একটা ফেইস থাকে প্রত্যেকটা জিনিসের। লিভারপুলের জার্সির ফেইস হচ্ছে এইটা। একটা লিভারপুলের জার্সি আপনি দেখে বুঝবেন কেমনে? দিস ইস আ জার্সি। যেটা দেখে আপনি বুঝবেন যে এটা অ্যাকচুয়ালি লিভারপুলের জার্সি। অ্যান্ড ইট ইস a 10 on 10 জার্সি। ঠিক আছে? ওকে। লিভারপুলের অ্যাওয়ে কিটও ভাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ এর থেকে ভাই এর থেকে বেটার কিছু হইতেই পারে না। ঠিক আছে? এটাকে কি বলবো? অফ হোয়াইট না ক্রিম কালার কি বলো যেটাই বলা হয় যাক আমার কাছে খুবই জোস লাগছে ভাই। আম সালার উপর তো আরো বেশি জোস লাগতেছে। সো যাই হোক আমি এটাকে রেট করব 9 out of 10 আমি আরো বেশি দিতে পারতাম বাট না এর বেশি আমি দিব না বিকজ আমি জানি না। আমার মনে হইছে তাই। ওকে, লেটস মুভ অন টু থার্ড কিট। লিভারপুলের থার্ড কিট অফিসিয়ালি রিলিজ হয় নাই। সো আমি কোথাও মানে লিক-টিক পাইছি যেটা হচ্ছে ওই যে একটা পেস্ট কালারের জার্সি নাকি গ্রিন বলবো এটাকে যেটাই হোক। আমার কাছে ভালোই লাগছে। এখন বলা যায় না যে আউটপুট কেমন আসে। বাট লিক দেখে আমার কাছে জোস লাগছে। আমি এটাকে কত দিব? আমি না এটাকে 9 out of 10 আমি রেট করতেছি। ঠিক আছে? নেক্সট যে টিম আছে সেটা হচ্ছে আমি ম্যানচেস্টার সিটিকে রাখছি। ম্যানচেস্টার সিটির হোম কিট আমার কাছে টু বি রিয়েলি অনেস্ট এভারেজ লাগছে। ইট ইস এ ভেরি মানে সিটি জার্সি। দেখে মনে হইতেছে ম্যানচেস্টার সিটির জার্সি কিন্তু এত আহামরি কিছু না। এটা তো ডিটেইলস এ কিছু নাই। খুবই এভারেজ একটা জার্সি। একটা হোয়াইট বর্ডার গেছে। তা কি বলবো এটাকে? একটা হোয়াইট লাইন গেছে হচ্ছে জার্সির মধ্য দিয়ে যেটা ঠিক আছে, ইট ইস এ গুড জার্সি বাট ইট ইস অ্যান এভারেজ জার্সি আমার পয়েন্ট অফ ভিউ থেকে। সো আমি এটাকে রেট করব 7 আউট অফ 10 বাট ভাই ম্যানচেস্টার সিটির অ্যাওয়ে কিট ইফ ইউ আর এ ম্যান, ইফ ইউ আর এ ফুটবল ফ্যান আপনার ম্যানচেস্টার সিটির অ্যাওয়ে জার্সি কিনতেই হবে ভাই। হোয়াট আ জার্সি ইট ইস। আমি যখন ১ম বার দেখছি ভাই আই আই অলমোস্ট আই অলমোস্ট বুঝে নেন। ঠিক আছে? কি হয়ে গেছিল? ভাই ইট ইস এ ভাই ইট ইস এ 15 আউট অফ 10 জার্সি ভাই ১০ এ ১৫ ১০ এ ১৫ আমার ভাই আমি জানি প্রত্যেকটা মানুষের ব্লাক জার্সি ভাল লাগে। আমারও ব্লাক জার্সি দেখলে ভাই সবকিছু বের হয়ে যায়। ঠিক আছে? বাট লুক এট দ্য লোগোস ভাই এত জোস লাগতেছে লোগো অ্যান্ড দ্য কলার অ্যান্ড প্লেয়ারদের উপর এত মাখন লাগতেছে ভাই। হ্যাঁ, I have to buy it. I have to buy it. I must buy it. ঠিক আছে? এটা আমার আ কি বলে ফেভারিট জার্সি বুকে অবশ্যই থাকবে। আর আমি চেষ্টা করব এটাকে অবশ্যই কিনার। ঠিক আছে? ম্যানচেস্টার সিটির থার্ড কিট আমি এত দেখি নাই কোথাও।
ঠিক আছে? যা লিক-টিক পাইছি আমি হয়তো অফিসিয়ালি রিলিজ হইতে পারে। রিলিজ হলে আমি হয়তো ভিডিও এডিট করার সময় ছবি-টবি দিয়ে দিব। কিন্তু আমি এখনো পাই নাই। সো ওটা নিয়ে আমি বলব না। ওকে, নেক্সট আছে হচ্ছে চেলসি। চেলসির হোম কিট ভাই আমার কাছে খুবই এভারেজ লাগছে। ঠিক আছে? এত এত আহামরি কিছু না। আ কোল পালমারের উপর তো খুবই উইয়ার্ড লাগতেছিল ক্লাব ওয়ার্ল্ড কাপের আগের ফটো সেশনে। বাট এখন ক্লাব ওয়ার্ল্ড কাপের সবাই যখন ইউজ করছে ওরা ওইটা প্লেয়ারদের গায়ে আমার কাছে ভালোই লাগছে। তাও এটা একটা এভারেজ জার্সি আমার চোখে। সো কত রেট করব? 7 আউট অফ 10। 7, এর বেশি দিতে পারব না। আমার আমার চোখে এর বেশি না। ওকে, সো চেলসির অ্যাওয়ে কিটটা কি বলে এটা একটা মানে ওদের রেট্রো কিট থেকে ইন্সপায়ার্ড। কত সালে কিট আমার মনে নাই। ওটা আমি ট্রাই করব দিয়ে দেওয়ার। বাট যখন এটা লিক বের হয়েছিল আমার কাছে ভালো লাগে নাই। যেটা আমি বললাম লিক কিট দেখে আমি আর কোনোদিনও জাজ করব না কোনো কিছু। বাট লিক কিট আমার কাছে ভালো লাগে নাই। বাট যখন এটা প্লেয়ারদের গায়ে দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে। I would rate it 8.5। মাঝখানের যে আ কি বলে গ্রিন অ্যান্ড রেড যে বর্ডার ইট ইজ ম্যাচিং দ্য জার্সি খুবই লাইটলি খুবই স্মুথলি মিক্স হয়ে গেছে জার্সির সাথে। সো আমার কাছে ভালো লাগছে। টু বি রিয়েলি অনেস্ট। সো থার্ড কিট চেলসি থার্ড কিটও আমি কোথাও পাই নাই। অফিসিয়ালি রিলিজ হয় নাই। সো ওটা নিয়ে আমি বলব না। নেক্সট যে ক্লাব সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেডের হোম কিটের ফ্যান আমি, অনেক বড় ফ্যান। ঠিক আছে? আমার প্রতি বছর ওদের হোম কিট অনেক ভাল লাগে। অ্যাওয়ে কিটও আমার অনেক ভাল লাগে। বিকজ অ্যাডিডাস খুবই ভালো কাজ করে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সির সাথে। বাট তাও তাদের পারফরম্যান্সে জার্সির তুলনায় 10% ও ফুইটা ওঠে না। এনিওয়েজ, তবে এইবার আমার ম্যানচেস্টার ইউনাইটেডের হোম কিট এত জমে না। কেন জানি আমার কাছে এটা ভাল লাগতেছে না। খুবই মানে বেসিক মনে হইতেছে যে জাস্ট অ্যাডিডাস এর এবারের টেমপ্লেটটা বসায় দিছে। দ্যাটস ইট, আর কিছুই না। তাও আমার সাথে জমে না। সো আমি এটাকে কত 6 আউট অফ 10 দিচ্ছি। 6 এর বেশি দেওয়া আমার পক্ষে আমি 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 দিব না। আমার কাছে এত ভাল লাগে না যেটাই হোক। বাট ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাওয়ে কিট, ইট ইজ সো কিউট ভাই। ইট ইজ সো কিউট। সাদার মধ্যে এটাকে কি বলবো? পার্পল এর একটা শেড আছে না, যেটা হোক ভাই আমি তো কালার কম্বিনেশন বুঝি না, আমি এক্সপ্লেইন করতে পারবো না। বাট আপনারা দেখে নেন। আমার কাছে খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। উফ! ভাই, ইট ইস এ 10 আউট অফ 10 জার্সি। ১০ এ ১০। ঠিক আছে? ম্যানচেস্টার ইউনাইটেডের থার্ড কিটও আমি কোথাও অফিসিয়ালি পাই নাই। সো এটা নিয়ে আমি কথা বলব না। ওকে, নেক্সট হচ্ছে নিউক্যাসল ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করছে অ্যান্ড দে হ্যাভ ড্রপড আ ব্যাঙ্গার। ঠিক আছে? এটা খুবই নিউক্যাসল টাইপেরই জার্সি। ওদের হোম কিটটা এত বেশি নাই। মানে কি বলে ইনোভেশন নাই। বাট ভালোই। খুবই বাট আমার কাছে মানে চোখের দেখাতে ভালো লাগতেছে। সো আমি এটাকে কত দিব? 8 আউট অফ 10। অ্যাওয়ে কিট আমার কাছে নিউক্যাসলের একটুও ভালো লাগে নাই। জাস্ট প্লেইন গ্রিন বানায় দিছে। খুবই উইয়ার্ড। আমার কাছে খুবই জঘন্য লাগছে। তো ইট ইস 4 আউট অফ 10। থার্ড কিট সম্পর্কে আমি কোথাও দেখি নাই। সো থার্ড কিট নিয়ে বলব না। ওকে, আর্সেনালের হোম কিট ভাই খুবই বেসিক। যেটা বললাম এটা দেখতে খুবই আর্সেনাল কিটের মতো লাগতেছে। খুব এত বেশি ইনোভেশন নাই। অ্যাডিডাস এত কিছু করে রাইস। খুবই আর্সেনাল টাইপ কিট। সো কি রেট করব? খুবই এভারেজ একটা কিট। সো 7 আউট অফ 10। আর্সেনালের অ্যাওয়ে কিটটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। কিন্তু তারপরও এটাও ইন্সপায়ার্ড ওদের হচ্ছে রেট্রো কোনো একটা কিট থেকে। আমি দিয়ে দেব পারলে ছবি। সো এটা আমার কাছে এত বেশি জমে না। একটু ওরা কি বলে? উম এটাকে কি বলে? ওই থান্ডার টাইপের কিছু একটা আ দেওয়ার ট্রাই করছে জার্সিতে। ওরকম টাইপের কিছু একটা ফুটাইজ হলো ট্রাই করছে। সো ইট ইস এ 8 আউট অফ 10। ঠিক আছে? ইট ইস 8 আউট অফ 10 জার্সি ফর মি। সো থার্কির আমি আর্সেনালের ইয়েস। লিক লিক বলে অফিসিয়ালি রিলিজ হইছে থার্কি। আমি কেমনে এই জার্সি ভুলে যেতে পারি ভাই? আমার থাম্বনেইলে মনে হয় এই জার্সি আছে। যাই হোক ভাই, 10 আউট অফ 10 জার্সি। আমার এই জার্সিটা ওই তো গত সিজনে বায়ার্নের জার্সির মতো লাগতেছে অনেক ভাই। তারপরেও ইট ইজ এ বিট ডিফারেন্ট ওটার থেকে। বাট আমার কাছে জোস লাগছে ভাই। ১০ এ ১০। ১০ এ ১০। ওকে, আর কোন টিম? ভাই আমি এত আ কি বলে প্রিমিয়ার লিগের টিম নিয়ে একটু বেশি বলে ফেলতেছি। নেক্সট যেটা টটেনহামের অ্যাওয়ে কিট আমার কাছে ভালো লাগছে। এখন থেকে আমি যেসব কিট ভালো লাগতেছে ওটাই বলব, কারণ ভিডিও মনে হয় একটু বেশি বড় হয়ে যাইতেছে। সো টটেনহামের অ্যাওয়ে কিট ব্লাক আমার কাছে খুবই জোস লাগছে। 10 অন 10। তারপর হচ্ছে কি বলে আর কোন টিম নিয়ে কথা বলি নাই। আম ইয়েস, প্রিমিয়ার লিগে অলমোস্ট ডান। অ্যাস্টন ভিলার অ্যাওয়ে কিটটা জোস লাগছে। ওটা ভাই ব্যাঙ্গার 9 আউট অফ 10 জার্সি ওইটা।
এরপর হচ্ছে কি বলে, লেটস টক অ্যাবাউট বুন্দেসলিগা। বুন্দেসলিগা হচ্ছে বায়ার্নের হোম কিট আমার কাছে এবার একটু জমে নাই, ঠিক আছে। বায়ার্নের হোম কিটেরও আমি অনেক বড় ফ্যান। এবার ওরা ভাই কি এম টাইপের কিছু একটা শেপ ওরা দেওয়ার ট্রাই করছে, এবং মিউনিকের এমটা আর কি জার্সিতে ফুটাই তোলা ট্রাই করছে, এটা একটু যায় না জার্সির সাথে, আমার কাছে খুবই উইয়ার্ড লাগছে। তারপরও ইটস এন এভারেজ জার্সি, এত খারাপও লাগতেছে না, সো 7 আউট অফ 10। বায়ার্নের অ্যাওয়ে কিট আমি দেখলাম, ইট ইজ ভাই, ইট ইজ এ 10 on 10 জার্সি। ভাই এটা ডেটে পড়ে যাওয়ার মতো জার্সি, ঠিক আছে। যারা সিঙ্গেল আছেন, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রেস সামওয়ান, এই জার্সি পরে ডেটে যায়, যে কেউ পইরা যাবে, ঠিক আছে। ইট ইজ এ 10 on 10 জার্সি, ঠিক আছে। ওকে, থার্ড কিট বায়ার্নের মনে 2 দিন আগে রিলিজ হয়েছে ভাই, অ্যামেজিং জার্সি। জার্সিটা দেখে আমার আয়াক্সের গত 2-3 সিজন আগে আয়াক্সের একটা অ্যাওয়ে কিট বেরিয়েছিল, ওইটার মতো লাগতেছে অনেকটা, বাট ইট ইজ এ 10 on 10 জার্সি ভাই। বায়ার্ন হোম কিটে এবার ডিসঅ্যাপয়েন্ট করলো, অ্যাওয়ে এন্ড থার্ড কিটে ভাই আমাকে সন্তুষ্ট করে দিয়েছে, ঠিক আছে। বুরুশিয়া ডর্টমুন্ডের ভাই হোম কিট যেটা বের হইছে, আহ, মানে ক্লাব ওয়ার্ল্ড কাপের সময়, তখন ওটা তো খুবই উইয়ার্ড জার্সি ভাই। বুরুশিয়া ডর্টমুন্ডের জার্সির ফ্যান আমি অনেক বছর ধরে, ঠিক আছে। ওরা ওরা যাই বের করে তাই মাস্টারপিস লাগে, ওদের কালারটাই ওরকম, কালার কম্বিনেশনটাই ওরকম, যাই বের করে ভালো লাগে। কিন্তু লাস্ট যে জার্সিটা বের করছে ক্লাব ওয়ার্ল্ড কাপে পুমার, ওটা ভালো লাগে না। কিন্তু গত 1 দিন বা 2 দিন আগে মনে হয় ওরা লিগের জন্য অফিসিয়ালি একটা জার্সি বের করছে, ওইটা ভাই ওটা জোস, ওইটা 9 আউট অফ 10। ওদের অ্যাওয়ে কিট আর থার্ড কিট আমি কোথাও পাই নাই, so ওটা নিয়ে বলবো না। এসি মিলানের হোম কিট ভাই, এটা সব সময় আইকনিক, বিশেষ করে লুকা মদ্রিচের উপর তো আরো বেশি ভালো লাগতেছে। ভাই খুবই জোস, খুবই এসি মিলান টাইপ জার্সি, বেশি কিছু বলার নাই। 8 আউট অফ 10 আমার সাইড থেকে, ঠিক আছে। খুবই সুন্দর একটা জার্সি। আর এসি, তবে এসি মিলানের অ্যাওয়ে কিট আমার কাছে বেশি ভালো লাগছে। অ্যাওয়ে কিটটা ভাই একটু একটু রেট্রো রেট্রো ভাইব দিচ্ছে। So ওইটা একটু, ওইটা আমার আমার কাছে বেশি আই ক্যাচি লাগছে। সো ওটা ভাই আমি 9 আউট অফ 10 দিব। ওটা প্লেয়ারদের উপর খুবই সুন্দর লাগতেছে, আমি প্রি সিজনে দেখছি একবার একটা ম্যাচে, খুবই সুন্দর লাগতেছে। এসি মিলানের থার্ড কিটটাও জোস, ইয়েলো অ্যান্ড কলার আছে, গ্রিন কলার মেবি, আমার আমার মনে নাই, আমি দেখে দেখে নিব, যদি ভুল হয় মাফ টাফ করে দিয়ে। বাট ওই জার্সিটাও খুবই জোস, আপনারা নিতে পারেন। 9 আউট অফ 10 ভাই, 9 আউট অফ 10 ব্যাঙ্গার, ঠিক আছে। ইন্টার মিলানের হোম কিট খুবই ডিসঅ্যাপয়েন্টিং, ওরা ইন্টার লেখা ট্রাই করছে একটা কনসেপ্ট, আমি জানি না কি করে ট্রাই করছে, আমার কাছে একটু ভালো লাগে না, খুবই জঘন্য জার্সি। আমি কিনবো না। তারপরও বলা যায় না, জার্সি আসলে আইকনিক হয় হচ্ছে আপনার টিমের পারফরমেন্স আর কি। একটা জার্সি তখনই আইকনিক হবে যখন আপনার টিম ওই জার্সি পরে ভালো পারফর্ম করবে। So, দেখা যাক। ইন্টার মিলানের গত সিজনের জার্সি এত আহামরি কি সুন্দর ছিল না, কিন্তু ওই যে ওদের পারফরমেন্সের জন্য ওই জার্সিটাও দেখতেও সুন্দর লাগে। সো টিম যখন ভালো খেলে জার্সি সুন্দর লাগে, বাট এই জার্সিটা আমি 5 আউট অফ 10 ডিজাইনের দিক দিয়ে রেট করবো, এত ভালো লাগে না। ইন্টারের অ্যাওয়ে কিটটা সুন্দর আছে, বাট এত ভালো লাগে না আমার কাছে, আই ক্যাচি না এত। 8 আউট অফ 10। থার্ড কিট আমি পাই না ইন্টারের কোথাও। আহ, আর আর যেটা আর স্পেশাল মেনশন যেটা, সেটা হচ্ছে যে রোমার অ্যাওয়ে কিট না থার্ড কিট, ওটা গ্রিন অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে পাওলো দিবালার উপরে এত জোস লাগতেছে ভাই। ওটা 10 আউট অফ 10 জার্সি ভাই। আপনি ফুটবল ফ্যান হলে ওই জার্সি কিনা আপনার জন্য বাধ্যতামূলক, ঠিক আছে, অবশ্যই কিনতে হবে। ওকে, আর কোন জার্সি মেনশন করা যায়? আর আর সিরিয়াতে আর কিছু আছে? আমার মনে পড়তেছে না, যাই হোক। সিরিয়া কভার করছে। আর হচ্ছে পিএসজি, পিএসজির হোম কিট ভাই, আমার কাছে মনে হচ্ছে গত সিজনের জার্সি জাস্ট কপি পেস্ট করে একটু ডিটেল অ্যাড করে দিছে, এত ওটা ভেরি মানে বেসিক জার্সি। পিএসজির কালার্স যেমন, কনসেপ্ট যেমন হয়, ওইরকম জার্সি জাস্ট বানাই দিছে। সো কত, 7 আউট অফ 10, অনেক অ্যাভারেজ একটা জার্সি। পিএসজির অ্যাওয়ে কিট আমার কাছে ভালো লাগছে, হোয়াইট জার্সি তো, তো পিএসজি অ্যাওয়ে কিট সবসময় সুন্দর হয়। সো আমার কাছে কত, 8 আউট অফ 10 রেট করব। এই থার্ড কিট আমি থার্ড কিট কোথাও পাই নাই, অফিসিয়ালি তো রিলিজ হয় নাই। সো থার্ড কিট নিয়ে এখন কমেন্ট করব না। ওকে, সো আজকের জন্য এই পর্যন্তই ছিল জার্সি। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেসব জার্সিগুলো সুন্দর লাগছে বা ভালো লাগছে আমি রেড করার ট্রাই করছি। এর বাইরেও যদি কোনো সুন্দর জার্সি থাকে, বা আমি যদি কোনো টিমের জার্সি মিস করে থাকি, আমাকে একটু কমেন্টে মনে করায় দিয়ে। আর আপনাদের চোখে যদি কোনো টিমের জার্সি থাকে অ্যাট্রাকটিভ, আমি জানি অনেক মানে মিডিওকর টিম বা ছোট মানে মানে অনেক আন্ডারডগ টিম আছে যারা হচ্ছে অনেক সুন্দর সুন্দর জার্সি বের করে, ওগুলো আমাদের চোখে আসেও না। যদি আপনাদের নজরে কোনো সুন্দর জার্সি থাকে, আমাকে জানাইতে পারেন কমেন্টে। আর আপনাদের এই সিজনের সবচাইতে ব্যাঙ্গার জার্সি কোনটা লাগছে, ওইটাও কমেন্টে জানাবেন। অ্যান্ড হচ্ছে আমাকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলেও বা একটু ইউটিউবে সাপোর্ট করেন। অ্যান্ড থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।